হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আজকে আমাদের নতুন রেসিপি লেবুর আচার। হয়তো কম বেশি অনেকেই খেয়ে থাকবেন কিংবা নাও খেতে পারেন, তবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো প্রথমেই বাজার থেকে পাতিলেবু এনে পাতিলেবুর দুই সাইড একটু কেটে নিয়ে একটু হালকা করে ঘষে নিতে হবে। এই যে আদা ঘষার যে মেশিনগুলো হয়, জাস্ট গাটা একটু ঘষে নিলেই এর মধ্যে লেবুর রসটা ঢুকে আচারটা খুব সুন্দর হয়। তো সেই কারণে এটা মামনি বানাচ্ছে, আর এটা আমার মামনির রেসিপি, কারণ তার ছেলে লেবুর আচার ভীষণ পছন্দ করে, আর গরমকালে ভাতের সাথে তো খেতে ভালোই লাগে। আর এটা লেমনের জেস্টগুলো রান্নাতেও বেশ ভালো লাগে দিলে। আর এই লেবুর আচারটা শুধু সূর্যি মামার আলোতেই হবে, আপনাকে কষ্ট করে কড়াইয়ে হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে হবে না গ্যাসের বা উনানে। তো সেই জন্য ভালো করে লবণ দিয়ে দেওয়া হয়েছে, আর লেবুর রস ওই 4-5টা লেবুর রস দেওয়া হয়েছে, আর সেই সাথে ভালো করে নুন দেওয়া হয়েছে 5-6 চামচ। আর পুরো লেবুর আচারটার এই হচ্ছে খাটনি, লেবুটা ঘষে লবণ আর হচ্ছে লেবুর রস দেওয়া। এবার 2 দিন রোদ্দুর দেওয়া হয়ে গেছে, রোদ্দুর দেওয়ার পরে আবার উপর নিচ করে দেওয়া হচ্ছে লেবুগুলোকে। সেজন্য যে লেবুগুলো নিচের দিকে ছিল সেগুলোকে এখন উপরে দেওয়া হবে, আর যেগুলো উপরের দিকে ছিল সেগুলোকে নিচের দিকে দেওয়া হবে, যাতে ভালো করে লেবুর আচারটা সবটা ভালোভাবে হয়। সেই জন্য মামনি আবার সব লেবুর আচারগুলোকে বয়ামের মধ্যে দিয়ে উপর থেকে লেবুর রসটা দিয়ে দিয়েছে। আর এখন দেখুন লেবুর আচার 1.5 মাস পরে এরকম অবস্থাই হয়েছে, যেন মনে হচ্ছে একটা বড় বড় রসগোল্লা। আমি বাটিতে নিয়েও কেটে দেখালাম। কেমন লাগলো?